সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা আছি শরীয়তপুর জেলার হলইপটি গ্রামে জনাব হাসান আলী ব্যাপারীর পান পাতা বরজ ব্যবসায়। কাকা কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আছি, আল্লাহ রাখলে ভালোই আছি। আপনার এই যে পান পাতা ব্যবসা, এই ব্যবসার সাথে আপনি কত বছর যাবত ইনভলভ আছেন? এই ব্যবসাটাতে আমি কমের পক্ষে 10-15 বছর ধরে আমি জড়িত আছি। আপনি মোট কত শতাংশ জমির উপরে এই পান পাতা বরজটা করছেন? এখানে আপনার 12 শতাংশ জমিনের উপরে এখানে পান্না পাতার ব্যবসা এই বরজ বাদে আর কোনো বরজ আপনার আছে? আছে ওদিকে। মোট ওইটা নিয়ে আপনি মোট কত শতাংশ জমি আপনার? মোট আমার ধরেন 26 শতাংশ, 27 শতাংশ জমি। 27 শতাংশ জমিতে আপনি পান ব্যবসা করতেছেন। হুম বড় যে আমরা দেখতেছি উপরে একটা ছাউনির মতো, হুম অর্থাৎ পর্দার মতো উপরে একটা আলাদা একটা ছাদের মতো, অর্থাৎ পান পাতায় ছায়া দেওয়ার জন্য এটা করছেন। এই পান পাতার ছায়াটা কেন দেওয়া লাগে এবং এটা আপনি কেন করছেন? এটা করছি ওই যে উপরে থেকে রোদ পড়ব, হ্যাঁ হ্যাঁ, এবার ওই যে আপনার ওই যে পৌষ মাঘ মাসে যে শীত পড়ে, হ্যাঁ, কুয়াশা, এই কুয়াশার লেগে এগুলা এই দেওয়া হয়। আর এই ছানিটা থাকলে পান পাতা উৎপন্ন ভালো হয়, ছায়াটা থাকলে। দর্শক আপনারা একটু খেয়াল করবেন, পান পাতার উপরে ছাউনি দেওয়ার কারণ হচ্ছে বর্ষাকালে এবং অন্যান্য সিজনে প্রচুর বৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে পানের উপরে একটা দুর্যোগ আসতে পারে এবং পান পাতা প্রচুর রোদ্রে ভালো ফলন হয় না, পান পাতা জলে যায়, পান পাতা নষ্ট হয়ে যায়, যার ফলশ্রুতিতে এই পান পাতাকে ভালো রাখার জন্য এই ছাউনিটা দেওয়া হয়। আরেকটা বিষয় কাকা আমাদেরকে স্পর্শ করছে, সেটা হচ্ছে শীতকালে প্রচুর কুয়াশা পড়ে, ওই কুয়াশায় পানের অনেক ক্ষতি হয়ে থাকে, যার ফলশ্রুতি থেকে পানকে সেভ রাখার জন্য পানের উপরে এই ছাউনিটা দেওয়া হয়।